এখানে যেটা আছে প্রজেক্ট ওয়ার্ক কিভাবে কাজ করব, ঠিক আছে। সো এটার ভিতরে শর্টকাট আমি বলে দিই, আমাদের এইখানের প্রথম রুলস গুলো এত লাগবে না, আমাদের যেটা মেইনলি লাগবে আমি আপনাদের সেটা বলে দিই, ঠিক আছে। তো এই যে ভিডিওটা আছে, ভিডিওটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এই ভিডিওতে যা বলছে বাংলায়, ঠিক আছে, সেটাকে আপনারা ইংলিশে এখানে দেখবেন ট্রান্সলেট করা আছে এআই দিয়ে। হ্যাঁ, এবং এআই অনেক সময় দেখবেন যে মিনিং ঠিক রাখে, অনেক সময় মিনিং ঠিক রাখে না, কখনো ভুল করতে পারে, কখনো সঠিক করতে পারে, তাই না? আচ্ছা, এখন আমাদের যে এআই ট্রান্সক্রিপশনটা দিবে সেটাকে আমরা এখান থেকে পড়বো এবং এখানে বাংলাটা শুনবো, শুনে দেখবো এখানে বাংলায় যা বলছে সেই মিনিংটা এখানে ইংলিশে ঠিক আছে কিনা, ঠিক আছে। জাস্ট মিনিংটা দেখবো আমরা, ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবো না, সেন্টেন্স বাই সেন্টেন্স দেখবো, ঠিক আছে। ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমরা মিনিং মিলাইতে যাই, অর্থ মিলাইতে যাই, তাহলে কখনো একটা অর্থবোধক কিছু দাঁড়াবে না, ঠিক আছে। এই জন্য আমরা সেন্টেন্সের উপর ফোকাস করবো, ঠিক আছে। যদি তোতলায়ও একটা কথা দুই তিনবার বলে বা ভুলও বলে, সেটা আমাদের খেয়াল করার দরকার নেই, ঠিক আছে। আমাদের খেয়াল করতে হবে যে এইখানে যে কথাটা বলতেছে বাংলায়, সেটার মিনিংটা ইংলিশে ঠিক আছে কিনা। এটা পারফেক্ট ইংলিশ হইতে হবে এমন কোনো জিনিস না, পারফেক্ট গ্রামার হইতে হবে এমনও না, বাট স্পেলিং মিস্টেক আর পাঞ্চুয়েশন যাতে মিস না যায়, ঠিক আছে। আচ্ছা, আপনার যদি নর্মাল বাংলা ইংলিশ হয় তাইলেও কোনো সমস্যা নেই, আপনি জাস্ট একজনকে বুঝাইতে পারলেই হবে যে কি বলতে চাইতেছে। আর আরেকটা জিনিস, ভুলেও কেউ এআই ইউজ করবেন না, ঠিক আছে। এআই ইউজ করতে হলে কখন করতে হবে, কিভাবে করতে হবে, যখন কাজ শুরু হবে তখন আমি দেখাই দিই। বাট ডাইরেক্ট ক্লায়েন্ট থেকে মানা আছে ভুলেও কেউ এআই ইউজ করবেন না, ঠিক আছে। কারণ এআই ইউজ করলে আবার দেখা যাবে আপনার 98 থেকে 100% অ্যাকুরেসি হচ্ছে, তখন আবার ধরা খাবে। এইটা চাচ্ছে না, ওরা চাচ্ছে যে ম্যানুয়াল হিউম্যান ট্রান্সক্রিপশন। আর হিউম্যান ট্রান্সক্রিপশন হচ্ছে 95 96 এরকম থাকে, তাই না? বা মনে করেন 97, ম্যাক্সিমাম 99 হইতে পারে, বাট 100% হয় না কখন। তো এটা মাথায় রাখবেন সবাই। জাস্ট মিনিংটা দেখবেন যে ঠিক আছে কিনা। যদি দেখেন যে না, এআই ট্রান্সক্রিপশনে যেটা দিছে তার মিনিংটা ঠিক আছে এখানে বাংলায় যেটা বলতেছে সেটার সাথে, তাইলে আপনাদের ফিক্স করার দরকার নাই, টাচও করার দরকার নাই। আর যদি দেখেন যে কিছু কিছু জায়গায় একটু এদিক সেদিক আছে, তাহলে সেটা আপনারা ঠিক করে দিবেন। যদি দেখেন সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল, ওই সেন্টেন্সটা আপনারা রিমুভ করে লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। শর্টকাট কথায় আমাদের প্রুফ রিডিং করতে হবে, ঠিক আছে। বা এমটিপি বুঝেন তো, পোস্ট এডিটিং, মানে একটা জিনিস দেওয়াই আছে, এখন এটাকে আমরা ফিক্স করব, ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ কিউএ কাজের মতো। এখানে যদি ভুল থাকে সেটা আমরা ফিক্স করব, আর সঠিক থাকলে তো থাকবে, আর কোনো কিছু করতে হবে না। এটা গেল একটা রুলস। সেকেন্ড রুলস হচ্ছে স্পিকারের জন্য। এখন দেখা গেল এইখানে বিভিন্ন সময় বিভিন্ন স্পিকার কথা বলতেছে, কখনো যেমন প্রতিবেদন যখন হয়, যেমন এটা মনে করেন প্রতিবেদন, এর পিছনে মনে করেন একজন কথা বলতেছে, তাইলে সেটা কি? সাংবাদিক। আপনি সাংবাদিক তো এখানে লিখতে পারেন, আপনি বলতে পারেন নিউজ রিপোর্টার বা ন্যারেটর, যেহেতু ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছে, তাই না? এরকম করে প্রত্যেকটা স্পিকারকে আমাদের আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এবং স্পিকারের নাম যখন দিবেন, দেওয়ার পরে এরকম বিসর্গ দিয়ে একটা স্পেস দিবেন, ঠিক আছে। ওকে, এবং আরেকটা জিনিস যেটা বললো নতুন করে, স্পিকারের নাম পাইলে এরকম বোল্ড করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন স্পিকারের নাম, আমি স্পিকারের যদি নিজের নাম উল্লেখ করে, নাম যদি বলে তাহলে আমরা নাম দিব, আর যদি নাম না বলে তাহলে এমন একটা কিছু ইউজ করব যেটা দিয়ে স্পিকারটাকে বা ওই পার্সনটাকে যে কথা বলতেছে বা ওই ব্যক্তিটাকে যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন এইখানে ন্যারেটর, উনি ব্যাকগ্রাউন্ড থেকে ন্যারেট করতেছে বা রিপোর্টিং করতেছে, তো আমরা নিউজ রিপোর্টার বা মনে করেন যে জার্নালিস্ট অথবা আপনার ন্যারেটর, যেটা আপনার জন্য মনে করেন সুইটেবল হয় সেটা ইউজ করবে। এখানে যেমন ন্যারেটর দিছে, এখানে ন্যারেট করতেছে, পারফেক্ট, ঠিক আছে। তারপরে ন্যারেটর যে কথাগুলো বলবে, ন্যারেটরের নাম দিলাম, দেওয়ার পরে যতক্ষণ সে কথা বলে যাবে ততক্ষণ আমি লিখতে থাকবো, ঠিক আছে। এবং প্রত্যেকটা যে সেগমেন্ট আছে এখানে আমি দেখাই, এই যে প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমাদের ম্যাক্সিমাম লেন্থ হবে 1 মিনিট, মিনিমামও যতটুকু হইতে পারে, বাট আমাদের 1 মিনিট হয়ে গেলে তারপরে পরের সেগমেন্টে চলে যাব, পরের সেগমেন্টে হবে 1 মিনিট। এখানে মিনিমাম বলতে কিছু নাই, এখানে প্রত্যেকটা সেগমেন্ট হবে 1 মিনিট করে। আপনাদের এরকম বাম পাশে দেখবেন মিনিট করে করে টাইম দেওয়া থাকবে। যদি কখনো দেখা যায় যে একটা ফাইল আপনাকে দিছে, সেখানে দেখা গেল 3 বা 4 মিনিট পর্যন্ত এন্টার করা আছে, তারপরে আর দেওয়া নাই, আপনি জাস্ট এন্টার দিয়ে দিয়ে ঘর নিবেন, এন্টার দিলে দেখবেন অটোমেটিক ঘর ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঘর নিবেন, আর সেখান থেকে আপনারা এই টাইমটা সেম ভাবে ফরম্যাট করে নিবেন, ঠিক আছে। প্রতি মিনিটে যেমন এখানে 3 থেকে 4 মিনিট, 4 মিনিট শেষ হলে 4 থেকে 5 মিনিট, 5 শেষ হলে এখানে 5 থেকে 6 মিনিট, ঠিক আছে। এই যে দেখেন 5 থেকে 6 মিনিট, এইভাবে করে করে আমাদের এক এক মিনিট করে এক একটা
সেগমেন্ট নিতে হবে, এবং ওই 1 মিনিটের ভিতরে যতগুলা কথা বলছে, যতগুলা স্পিকারের কথা বলছে, যা যা বলছে সবকিছু লিখবো আমরা। ঠিক আছে? এখন যদি স্পিকার চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে কি করব? এই যে এখানে যিনি করছেন মোটামুটি দেখেন উনি বুঝতে পারছে, এইভাবে আমরা করব। প্রথমে ন্যারেটর কথা বলতেছে, ন্যারেটরের স্পিকারের নাম দিলাম, তারপরে উনি যা বলছে তা আমরা লিখলাম, তারপরে এন্টার দিলাম। দেখেন এখানে তারপরে ব্যক্তি চেঞ্জ হয়ে গেছে এবং ওনার নাম দিছে মিস্টার আশরাফ আলী বা মীর আশরাফ আলী। ঠিক আছে? সো দেখি আমরা ঠিকঠাক আছে কিনা। যদি নাম আইডেন্টিফাই করতে পারি তাহলে তো আইডেন্টিফাই করব, আর না করতে পারলে আমরা এমন কিছু আইডেন্টিফায়ার ইউজ করব যেটা থেকে ওই স্পিকারটাকে চেনা যায়। যেমন কিরকম হইতে পারে, যেমন এইখানে যদি দেখি এই ব্যক্তিটাকে মনে করেন যে একটু পরে এই ব্যক্তিটা হচ্ছে মিস্টার আশরাফ আলী বা যাকে বলতেছে সে, এখন উনি নাম বলে নাই, আপনি নাম জানেন না সাপোজ। ঠিক আছে? বা নাম হয়তো বা লাস্টের দিকে বলছে, শুরুর দিকে আপনি কাজ করছেন, আপনি নাম শুনেন নাই, তখন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? তখন জাস্ট সিম্পলি আপনি বলতে পারেন কি, ইয়াং ম্যান উইথ ক্যাজুয়াল ড্রেস বা প্রফেশনাল ড্রেস ওয়ারিং এ সানগ্লাস অথবা ব্ল্যাক সানগ্লাস, অথবা এ ম্যান কিপিং এ পেপার অন দ্য হেড। ঠিক আছে? এরকম কিছু। অথবা বলতে পারেন ম্যান উইথ অলিভ শার্ট এন্ড ব্রাউন প্যান্ট। ঠিক আছে? এরকম কিছু, মানে যেই জিনিসটা দিয়ে স্পিকারটাকে বা যার কথাটা আপনি এখানে লেখা তাকে যেন সহজে আইডেন্টিফাই করতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা কাজগুলা করবেন। যেমন একে যদি আমি আইডেন্টিফাই করতে চাই যে দ্য ম্যান উইথ ব্ল্যাক সানগ্লাস অথবা ব্ল্যাক গগলস এন্ড অলিভ শার্ট, এটা বললেও হয়। ঠিক আছে? তো আমি যদি না জানতাম মীর আশরাফ আলী নাম, তাহলে আমি এইভাবে আইডেন্টিফাই করতাম। ঠিক আছে? যে কোনো ওনার ড্রেস দিয়ে হোক বা ওনার অ্যাটায়ার দিয়ে হোক। ঠিক আছে? বা মনে করেন উনি টাক, তাহলে আমি বললাম দ্য বাল্ড ম্যান, দ্য ইয়াং বাল্ড ম্যান, অথবা দ্য ওল্ড ম্যান, মুরব্বী মানুষ, এরকম কিছু একটা দিয়ে আইডেন্টিফাই করবো। এই যে এখানে যেমন লেখছে স্পিকার 1 2, এগুলো হচ্ছে ইনকারেক্ট। হ্যাঁ, এমন স্পিকার 1 2 দিবেন না, আর স্পিকারে 1 এর লেখাটাও ভুল, এখানে একটু স্পেস হবে। ওকে, তো এটা জিনিস, এটা করবেন না, আইডেন্টিফাই করবেন যে কোনো একটা জিনিস, এবং স্পিকারের নামগুলাকে এইভাবে সিলেক্ট করে বোল্ড করে দিবেন। হ্যাঁ, এটা গেল একটা জিনিস। তো এই 1 মিনিটের ভিতরে যতক্ষণ যতগুলা কথা বলবে সবগুলো আমরা দিব। যদি এরপরে যে আমাদের দেখা যায় যে সেগমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এইখান পর্যন্ত মনে করেন এই যে বিকজ নো পর্যন্ত মনে করেন 1 মিনিটে বলছে, তারপরে সেগমেন্ট 1 মিনিট থেকে শুরু হয়ে আবার 2 মিনিটে চলে গেছে, সেখানে আবার শুরু হচ্ছে নো ওয়ান সি, হ্যাঁ, ইয়ার দিস কোচিং উইথাউট এনিওয়ান বেটার হ্যাজ, যেটা বলছে বলছে, সমস্যা নাই। আপনারা জাস্ট সিম্পলি যেখানে আবার 1 মিনিট শুরু হবে সেখান থেকে কন্টিনিউ করে পরের সেগমেন্টে লিখে যাবেন। ঠিক আছে? তো এইখানে লেখার কোনো বাধ্যবাধকতা নাই, যতক্ষণ বলবে সব লিখতে পারবেন, যত লেখাই হোক কোনো সমস্যা নেই। বাট ওনার এখানে একটা ছোট ভুল করছে, সেটা কি, আপনার সাপোজ এই জায়গায় যে স্পিকার কথা বলতেছে, স্পিকার চেঞ্জ হোক আর না হোক, যদি পরবর্তী সেগমেন্টে চলে যায় তাহলে সেখানে আপনারা নামটা ইউজ করবেন। ঠিক আছে? এখানে আপনারা এই সেম নামটা ইউজ করবেন যখন সেগমেন্টটা শুরু হবে সেইখানে। যেমন এখানে মনে করেন স্পিকার 2 তো কন্টিনিউয়াস কথা বলতেছে, তাই না? তো উনি কথা বলতে বলতে এখানে যদিও কথা কমপ্লিট হয় নাই, যতটুকু হয়েছে লিখছেন, পরেরটার জন্য পরের সেগমেন্টে চলে গেছেন, বাট সামনে স্পিকার 2 এর নাম দিয়ে দিবেন যাতে এটা ক্লিয়ারলি ভিজিবল থাকবে। ঠিক আছে? যেহেতু স্পিকার 2 ইনকারেক্ট, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। ঠিক আছে? আপনাদের বোঝার জন্য। যেমন এমন লিখতে পারেন ন্যারেটর 2 বা মিস্টার আশরাফ আলী, অথবা ম্যান ইন, ওকে, অলিভ শার্ট বা ব্রাউন প্যান্ট, অথবা যেটাই হোক, লেফট হ্যান্ডেড ম্যান, রাইট হ্যান্ডেড ম্যান, এরকম যে কোনো একটা আইডেন্টিফায়ার ইউজ করবেন এবং সম্পূর্ণ ভিডিওতেই সেটা মেনটেন করবেন। ওকে, আশা করি এই জিনিসগুলো মোটামুটি আপনাদের ক্লিয়ার। এখন পর্যন্ত এই জিনিসগুলোর ভিতরে বুঝতে কোনো ডাউট আছে কিনা? বাকিরাও রেসপন্স দেন, নাইলে অন্তত বোঝা যাবে। আমি আবারও বলতেছি, সেম কোশ্চেন যেন গ্রুপে বুঝতে পারছি ভাইয়া। ওকে, যদি কোশ্চেন থাকে এইখানে জিজ্ঞেস করে নেন, যত কোশ্চেন আছে। আর আরেকটা জিনিস, আপনারা যেই ফাইলটাই পাবেন, ফাইলের জন্য আপনাদের নির্দিষ্ট একটা টাইম পাবেন, আপনাদের বলে দেওয়া হবে যে আপনার এই ফাইলটা এতক্ষণের ভিতরে সাবমিট দিতে হবে। ঠিক আছে? সেটা আপনার 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আপনার কতটুকু টাইম আপনার ফাইলটা সাবমিট দেওয়ার জন্য সেটা বলে দেওয়া হবে। কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে যে আপনাকে দেখা যাবে একটা ফাইল মনে করেন যে 1 ঘন্টা বা 30 মিনিট বা মনে করেন 2 মিনিটেরই ফাইল সাপোজ। ঠিক আছে? এখন আপনাকে এই ফাইলটা দিল, ফাইলটা দিয়ে আপনাকে বলে দেওয়া হবে যে ভাই আপনি এই ফাইলটা সম্পন্ন করবেন নাকি প্রথম 1 মিনিট করবেন। আপনাকে যদি বলে দেওয়া হয় যে আপনি 1 মিনিট করবেন, তাহলে আপনি কি করবেন, আপনার এখানে বলে দেওয়া হবে যে ভাই আপনি প্রথম 1 মিনিট করেন, বা আপনার এখানে নাম দেওয়া আছে, যেমন এখানে টাইম দেওয়া, তো এখানে সামনে মনে করেন লিখে দিল, ঠিক আছে, বাবু, তারপরে মনে করেন 1 মিনিট, এইভাবে করে আপনার নাম দেওয়া থাকবে। আপনাকে যত মিনিট করতে বলা হবে তত মিনিট করবেন। ঠিক আছে?
আর যদি আপনাকে কোনো কিছু বলা না হয় সম্পূর্ণ ফাইলটা করবেন, এবং যতক্ষণ টাইম দেওয়া হবে সেই টাইমের ভিতরেই করতে হবে, ঠিক আছে? না হলে পেনাল্টি খাবেন। কারণ আমাদের এইটা করে তারপরে আবার কিউ করতে হবে, কিউ করে আবার ক্লায়েন্টকে ওই নির্দিষ্ট টাইমের ভিতরে সাবমিট দিতে হবে। বুঝতে পারছেন? এটার জন্য আগের মতো অবস্থা নাই যে ভাই ফালায় রাখবেন, এরকম করবেন সেরকম করবেন, এমন অবস্থা নেই। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। ওকে, তো এইটুক পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপরে আমাদের একটা সেকশন আছে হচ্ছে অন স্ক্রিন টেক্সট অথবা ওএসটি। ওএসটির জন্য একটা গাইডলাইন এই যে আমাদের ছোট করে দিয়ে দিছে, দেখবেন বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এই যে ওএসটি গুলা কিভাবে লিখতে হয় বা কি কি করতে পারেন এই যে এখানে দিছে। ট্রান্সলেট দ্য রেলেভেন্ট নন স্ক্রিন টেক্সট, হেডিং, সাইন্স, হেল্প বাই স্পিকারস এন্ড টাইম স্ট্যাম্পিং, ঠিক আছে, দিয়ে দিল। তারপর হচ্ছে টেমপ্লেট, এন্টার ট্রান্সলেশন অফ দ্য text holistic column along with the corresponding timestamp. Okay, এটা দিয়ে দিল। All relevant shown on screen. Okay, and written. That we will note down the only things that. Okay. এই নোট সেকশন, এই অন স্ক্রিন টেক্সট আছে যে এটার ভিতরে আমাদের স্ক্রিনের ভিতরে যদি কোনো ধরনের টেক্সট দেখা যায় বা লেখা দেখা যায়, যখন দেখা যাবে তখনের আমরা টাইম স্ট্যাম্প দিব। টাইম স্ট্যাম্প দিয়ে এই লেখাটা স্ক্রিনের কোন টাইমে বা কোন পাশে, উপরে নাকি নিচে নাকি মিডলে নাকি সামনে নাকি ব্যাকে, কোন জায়গায় ওই লেখাটা দেখা যাচ্ছে সেটার পজিশনটা দিব, এবং তারপরে লিখে দিব যে কি লেখা সেইখানে, ঠিক আছে? অবশ্যই এটাকে ইংলিশে লিখে দিব, ঠিক আছে? ট্রান্সলেট করে ইংলিশে লিখে দিব যে এইখানে এই সময়টা থেকে এই সময়টা পর্যন্ত এই লেখাটা দেখাইছে স্ক্রিনের এখানে। যেমন এইখানে দেখেন ডান পাশে আছে মাছরাঙ্গা, এখানে মাছরাঙ্গা, যদিও এটা একটা ওয়াটারমার্ক, যদি এরকম ওয়াটারমার্ক আপনাদের থাকে, মনে করেন সম্পূর্ণ এন্টায়ার ভিডিওতে এটার জন্য দুইটা রুলস আছে। একটা হচ্ছে যে আপনি জাস্ট প্রথমেই এইখানে লিখে দিতে পারেন অন স্ক্রিন টেক্সটের সেকশনে, এখানে সেকশনে টাইম দিয়ে যে অ্যাট, এটা কোথায়, রাইট টপ, তাই না? At right top side of the screen there's a text saying Masranga television for the entire video. এরকম করে বলতে পারেন, যেহেতু এটা একটা ওভারলে হিসাবে বা ওয়াটারমার্ক হিসাবে অথবা লোগো হিসাবে টিভি চ্যানেলের সম্পূর্ণ ভিডিওতে থাকবে। সম্পূর্ণ ভিডিওর জন্য একটা কথা লিখে দিলে শেষ। যদি এটার জন্য পরবর্তীতে কোনো রুলস আসে যে না দিলে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা না দিবেন, বাট আপাতত দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এইটা গেল একটা জিনিস। তারপরে দেখেন এখানে বাম পাশে লেখা আছে হ্যাশট্যাগ অনুসন্ধান, দেখতেছেন সুন্দর করে। আবার এখানে লেখা কি, সাবস্ক্রাইব, লেখাটা লেখা আছে না? তো এই সাবস্ক্রাইব যদি এন্টায়ার ভিডিওতে থাকে, মনে করেন আগে দেখতে হবে এটা কি সাবস্ক্রাইবটা যে আলাদা নাকি এইখানেরই দিছে, হ্যাঁ? তো এই যে সাবস্ক্রাইবটা আছে এটা কিন্তু আলাদা, ইউটিউবের ওভারলে এরকম থাকলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এটা ইউটিউবেরই একটা কল টু অ্যাকশন বাটন। বাট ভিডিওর ভিতরে যদি থাকে, যেমন এখানে অনুসন্ধান লেখা, হ্যাশট্যাগ অনুসন্ধান, কোন জায়গায় লেখা, স্ক্রিনের লেফটে, ঠিক আছে? তো কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই লেখাটা আছে এবং স্ক্রিনের কোন পাশে আছে সেটা আমরা দিব। এখানে যেমন দিছে দেখেন সুন্দর করে টাইম দিছে, এখান থেকে 00 থেকে শুরু হয়ে 12 সেকেন্ড পর্যন্ত ছিল। কোথায় ছিল? বটম লেফট কর্নার অফ দ্য স্ক্রিন। এখানে লেখা হচ্ছে সার্চ বা হ্যাশট্যাগ সার্চ, ঠিক আছে? সার্চ বা ইনভেস্টিগেশন, যেটা আপনাদের মনে হয় সেটা দিবেন। অনুসন্ধান হতে পারে, সার্চ হতে পারে, যেটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? পরে আবার মনে করেন যে এটারে প্লে করলেন, প্লে করতে করতে দেখা গেল এখানে গিয়ে অন্য একটা আসছে, এখানে আবার দেখেন অনুসন্ধানটা আসছে, ঠিক আছে? আবার এইখানে দেখেন কিছুক্ষণ ছিল না। তো যখন যখন আসবে, যখনই যেখানে আসবে সেখানে আমরা লিখে দিব, ঠিক আছে? আবার এই যে এখানে দেখেন কি হচ্ছে, 16 থেকে 20 নাম্বার 20 মিনিট সেকেন্ড পর্যন্ত আসছে কি, বটম লেফটে মিস্টার আশরাফ আলী, ঠিক আছে, সাব ইন্সপেক্টর ঢাকা এডুকেশন বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ড। আমরা 16 সেকেন্ডের দিকে যাই দেখি, এই যে এখানে লেখা মিস্টার বা মীর আশরাফ আলী, উপপরিদর্শক ঢাকা শিক্ষা বোর্ড, ঠিক আছে? উনি সুন্দর করে এটাকে ইংলিশে লিখে দিছে, এই যে দেখেন, এবং টাইম স্ট্যাম্পটাও দিয়ে দিছে কোত্থেকে কতটুকু দেখা গেছে। এইভাবে করে আপনাদের জিনিসগুলা দিতে হবে, কোথায় কোথায় থাকতেছে, কি কি থাকতেছে, ঠিক আছে? এইভাবে করে অন স্ক্রিন যে টেক্সট গুলা আসবে সেগুলা দিয়ে দিবেন। এখন মনে করেন প্রথম 1 মিনিটের ভিতরে এইগুলা হয়েছে, সেই জন্য 1 মিনিটের জন্য আমি এখানে অন স্ক্রিন টেক্সটটা এই ঘরের ভিতরে দিছি। বাট পরের 1 মিনিটের জন্য যদি আসে, যেমন এখানে আসছে দেখেন 1 মিনিট 4 সেকেন্ড থেকে 1 মিনিট 11-তে,
তো পরেরটার জন্য আবার পরের সেকশনে আমি সুন্দর করে দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে উনি যেরকম দিয়ে দিছে, যখনই যেখানে আসবে যেটাই আসবে যাই লেখা থাকবে আমরা সুন্দর করে এটাকে দিয়ে দিব। যদি সেম জিনিস বারবার আসে আপনি জাস্ট টাইম দিয়ে দিয়ে উপর থেকে কপি করে করে নিচে বসাই দিবেন, জাস্ট টাইমিংটা চেঞ্জ করবেন, ঠিক আছে। ওকে, এটা গেল একটা জিনিস। আর এই যে মাছরাঙ্গা টেলিভিশনের লোগোর মতো যদি এন্টায়ার ভিডিওতে থাকে তাহলে তো আপনার টাইম দেওয়ার দরকারই নেই, আপনি লিখে দিলেই হবে যে এন্টায়ার ভিডিও, ঠিক আছে, এই কথাটা লিখে দিবেন, ঠিক আছে। তো আপাতত এই ওয়াটারমার্ক বা লোগোর জন্য যদি নতুন আপডেট আসে আপনাদের জানানো হবে, বর্তমানে এটা নিয়ে কোনো কিছু বলে নাই, ঠিক আছে। তারপরে আসলো নোট সেকশন। নোট সেকশনের ভিতরে আপনারা কি দিবেন? এখন নোট সেকশনের ভিতরে কয়েকটা জিনিস হইতে পারে, যেমন এই যে কথাটা বলছে এই মিনিটের ভিতরে এখানে যদি কোনো কিছু ভায়োলেন্টলি থাকে বা কোনো কিছু দেখা যায় হ্যারেস থাকে বা মনে করেন ডিবেটেবল কিছু থাকে, বায়াসড কিছু থাকে, ঠিক আছে, এমন কিছু যদি থাকে বা পার্সোনাল অপিনিয়ন বা কিছু জানাচ্ছে এরকম কোনো জিনিস যদি থাকে যে এখানে, বা পলিটিক্যাল অথবা বক্তব্য, যেটা মনে হচ্ছে আপনার মনে করেন নর্মালের বাহিরে অন্য কিছু, যেটা আমাদের সাধারণের বাহিরে, মানে নর্মাল যেগুলো আমরা নিউট্রাল থাকি তার বাহিরে অন্য কিছু যদি হয় শর্টকাট এখানে বলে দিবেন। আর যদি রেগুলার নিউজ হয় তাহলে তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যদি অ্যাবনর্মাল কিছু হয় যেমন হ্যাটফুল বা পলিটিক্যাল অথবা বায়াস, ঠিক আছে, বা এরকম অথবা অফেন্সিভ কিছু গালাগালি, ঠিক আছে, এরকম বা এথনিসিটি মনে করেন নিয়ে, ঠিক আছে, কিছু বলতেছে, এরকম যদি কোনো কিছু থাকে এই মিনিটের ভিতরে বলে থাকে আপনি নোটের ভিতরে শর্টকাটে ছোট করে বলে দিবেন যে এইখানে ওরা এরকম এথনিসিটি নিয়ে কথা বলতেছে বা এরকম বায়াসড কিছু একটা লক্ষণ করা যাচ্ছে বা এখানে উপস্থিত আছে, অথবা মনে করেন যে এখানে রেসিস্ট কিছু আছে বা ডিবেট আছে বা অফেন্সিভ কথা বা গালাগালি আছে, স্ল্যাং ইউজ করছে, এই কথাগুলা ছোট একটা নোটে লিখে দিবেন। ওকে, এইটা গেল নোটের মেইন কাজ যদি এই জিনিসগুলা থাকে, ঠিক আছে। এই যে দেখেন এইটাও আপনাদের এই নোট সেকশনে সুন্দর করে বলে দিছে, ঠিক আছে, ছোট করে আপনারা এটা বলে দিতে পারেন, ঠিক আছে। আবার দেখা গেল যে আপনার নিরপেক্ষ কিছু কথা বললো, যে পক্ষপাতিত্ব করে কোনো কথা বললো, দেখা গেল দুইটা পক্ষ আছে, ঠিক আছে, বায়াস যেটারে বলে, একটা নির্দিষ্ট পক্ষের নিয়েও কথা বললো, এখানে দুইটা পক্ষ উপস্থিত, বা একজন রে মহান করে কথা বললো, এরকম যদিও কিছু বলে ছোট করে একটা নোট এখানে লিখে দিবেন, ঠিক আছে। এটা গেল একটা জিনিস। তারপরে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো লোকাল, ইন্টারন্যাশনালি মনে করেন সেগুলো এত পরিচিত না, বা সবাই বুঝতেও পারে নাও বুঝতে পারে, এমন যদি কিছু থাকে বা কনফিউশন ক্রিয়েট হইতে পারে, অথবা আনকমন কোনো ওয়ার্ড পাইছেন বা কোনো টার্মস পাইছেন বা কোনো নাম পাইছেন অথবা কোনো ব্যক্তিত্ব পাইছেন যেটাকে সচরাচর মানুষ চিনতেও পারে নাও চিনতে পারে, সেসব ক্ষেত্রে আপনারা কি করবেন? ওনাদের একটা নোট দিয়ে দিবেন। যেমন মনে করেন এখানে বলা আছে কি ঢাকা এডুকেশন বোর্ড, ঠিক আছে, তো এটা মোটামুটি মনে করেন দেওয়া আছে, সমস্যা নেই। বাট যদি এইটা মনে করেন যে শর্টকাট রোড দেওয়া ইয়া থাকতো, এব্রিভিয়েশন থাকতো, যেমন ডিইবিই মনে করেন, সাপোজ জাস্ট ডিইবিই মনে করেন এইভাবে দেওয়া, ডিইবি বললো এই জায়গায় বললো ডিইবি, ঠিক আছে। তো আপনি মনে করেন যে ডিইবি হয়তো আমরা বুঝতে পারলাম বাট ইন্টারন্যাশনালি বা ইংলিশ যে আছে সে বুঝতে পারলো না, তখন সেক্ষেত্রে কি করবো, ডিইবি মানে কি এর ফুল মিনিংটা এরকম লিখবো, লিখে একটা কোলন দিব, লিখে তারপরে এটার ফুল মিনিংটা লিখে দিব, মনে করেন লিখে দিয়ে তারপরে এখান থেকে আমরা একটা, অথবা এটাকে আমরা গুগলে গিয়ে সার্চ দিব, সার্চ দিয়ে যেখান থেকে আমরা এটাকে পাবো, সাপোজ মনে করেন আমি ডিবি একটা সার্চ দিলাম, এখানে এসে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে মনে করেন ডিবি যে কোনো একটা আসছে, কি আসছে আমি জানি না, আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, মনে করেন তো এখান থেকে আসছে, আমি www.google.com এরকম লিখে দিব, ঠিক আছে। এইগুলা সোর্স গুলা দিলে সুবিধা আপনাদের জন্য, ঠিক আছে। দেখা গেল আমরা একটা জিনিস পার্সোনালি জানতেই পারে, অন্য কেউ জানতে পারে নাও জানতে পারে, আমার কথা তার উপরে কতটুকু বিশ্বস্ততা থাকবে, তাই না, আমি তো মিথ্যাও বলতে পারি, এই জন্য সোর্স দেখাই দিবেন। এখন দেখা গেল এখানে লেখা শেখ হাসিনা, আমি বললাম যে শেখ হাসিনা হচ্ছে প্রাইম মিনিস্টার, সাপোজ এখানে ব্র্যাকেটে লিখে দিলাম এখানে শেখ হাসিনা মনে করেন যে আছে, আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে।
এক্স প্রাইম মিনিস্টার বা বক্কচক্ক যে কোনো কিছু একটা আমি লিখে দিলাম, এখন আমার কথা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, আমি কিন্তু বলতেছি সত্য, বাট ওরা ভেরিফাই করবে কেমনে? তো আপনি এখানে যা লেখা লিখবেন, লেখার পরে সোর্স হিসাবে গুগল লিখে দিবেন, অথবা সোর্স হিসাবে আপনারা ওই উইকিপিডিয়া বা যেটা আছে যে কোনো একটা সোর্স দিয়ে দিবেন। আর যদি সোর্স না পান তাহলে সিম্পলি লিখবেন, লিখে এখানে লিখে দিবেন ইটস এ টার্ম ইউজড বাই আস লোকালস বেঙ্গলিস, এরকম কিছু একটা লিখে দিবেন যে এটা ইন্টারনেটে নাই, বাট এরকম একটা টার্ম যেটা আমরা লোকালরা ইউজ করি। আর যদি সোর্স থাকে, এখন তো সবকিছুতেই সোর্স পাওয়া যায়, তাই না? সোর্স দিয়ে দিবেন সুন্দর করে, ঠিক আছে? তো একটা সোর্স দিয়ে দিলে বুঝতেও সুবিধা, জিনিসটাও দেখতে সুন্দর, অ্যাকুরেট থাকবে, ঠিক আছে? এগুলা কিসের জন্য হবে? যেখানে আমরা আনকমন কোনো নাম পাবো, যেমন এই যে এখানে দেখালাম ডিবি, ডিবি এর ফুল মিনিং তো নাও জানা থাকতে পারে, বা এখানে একটা প্রমিনেন্ট ফিগার বললো যে শেখ হাসিনা বললো, সাপোজ শেখ হাসিনারটা দিলেন, বললো খালেদা জিয়া ওনারটা দিলেন, ইউনুস ওনারটা দিলেন, যে কোনো নাম বললো, বা মনে করেন বললো রিপন মিয়াই বললো সাপোজ, দিয়ে তারপরে এখানে দিয়ে দিলেন রিপন মিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ থেকে, এরকম 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 ডিটেলস দিবেন। বা ওয়ার্ড বললো, এখন বললো যে আমি প্রতিদিন সকালে পান্তা ভাত খেতে ভালোবাসি, সাপোজ সবকিছু ঠিকঠাক রাখছে, আই ইউজ টু ইট পান্তা ভাত মনে করেন সাপোজ, যদিও আমার ইংলিশ সাকস, ওইটার দিকে নজর না দেন, বাট আমি এক্সাম্পল দিচ্ছি। সো মনে করেন আই ইট পান্তা ভাত এভরি মর্নিং, দেওয়া থাকলো, সমস্যা নাই। আপনি এখন পান্তা ভাতটা লিখে এখানে কি করবেন, লিখবেন হচ্ছে পান্তা বা পান্তা ভাত, অথবা ভাত যেটা বানানো হয়, দিয়ে এখানে পান্তা ভাত কাকে বলে সুন্দর করে লিখে দিবেন, অথবা এটারে গুগলে সার্চ করে যা পাবেন সেটাই কপি পেস্ট করবেন। সোর্স হিসাবে গুগল হোক, উইকিপিডিয়া হোক, যে ওয়েবসাইট থেকে আনবেন সেই ওয়েবসাইটের সোর্সটাও দিয়ে দিবেন, ঠিক আছে? এইভাবে যে ওয়ার্ড গুলা সচরাচর বোঝা যায় না বা সবাই জানে না, ঠিক আছে? আর যেগুলো নর্মাল সেটা জেনে তো মানে সেটার জন্য আমাদের নোট দেওয়ার দরকার নেই, সোর্সেরও দরকার নেই। সো নোটস এর কাজ হচ্ছে কি, প্রথমে এখানে যদি কোনো পার্সোনাল কিছু বায়াসড বা রাজনৈতিক অথবা আনএথিক্যাল অথবা মনে করেন রেসিস্ট কিছু থাকে টাকে, সেই হিসাবে বা ডমিনেটিং কিছু থাকে, ছোট একটা নোটে আমরা বলে দিব যে এইসব জিনিস নিয়ে কথা বলছে বা এটার ভিতরে এই জিনিসটা উল্লেখ আছে। তারপরে এখানে যদি আনকমন কোনো ওয়ার্ড বা কোনো একটা টার্মস থাকে, সেগুলার আমরা উল্লেখ করে পাশে একটু লিখে দিব, ঠিক আছে? নোটের ভিতরে এটা করে দিলাম। এই হচ্ছে আমাদের জিনিস, এছাড়া আর কোনো কিছু নেই। এখন পর্যন্ত বলেন এতটুকুর ভিতরে কারো কোনো কনফিউশন আছে কি? আর আরেকটা কথা নোটের ক্ষেত্রে, যদি মনে করেন যে আপনার এমন একটা টার্ম যেটার কথা বললাম, এই যে যেমন পান্তা ভাত, আপনি এটার দিয়ে একবার এখানে লিখে দিচ্ছেন, উপরে পান্তা ভাত কথাটা লিখছেন, সাইটেশন দিয়ে দিচ্ছেন যে আপনি গুগল থেকে নিয়ে আসছেন, সোর্স দিয়ে দিলেন, পান্তা ভাত কাকে বলে সেটাও দিয়ে দিলেন, কিন্তু কিছুক্ষণ পরে যায় নিচে আবার পান্তা ভাত ওয়ার্ডটা পাইছেন, টার্মটা পাইছেন, সেই ক্ষেত্রে এটারে দ্বিতীয়বার দেওয়ার দরকার নাই, ঠিক আছে? যেটা একবার নোটে দিয়ে দিবেন, উপরে হোক আর নিচে হোক, সেটারে আর ডাবল করে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ডাবল কষ্ট করার কোনো দরকার নেই। ওকে, ওকে। তো ওনার যে ফাইলটা দেখলাম আমরা এখানে, ওনার এখানে কি মিসিং আছে, যদিও মোটামুটি দেখতেছি যে এটা নর্মাল ঢাকা এডুকেশন বোর্ড নিয়ে কথাবার্তা বলতেছে, বাট আমার মনে হচ্ছে যে এখানে ঢাকা এডুকেশন বোর্ডের কোনো কিছু ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলতেছে, তাই না? তো যদি এখানে মনে হয় যে নোটটা ছোট করে দিলে ভালো হয়, সেই ক্ষেত্রে দিয়ে দিবেন, আর যদি এটা নর্মাল কিছু হয় না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? বাট কোনো টার্মস থাকলে দিয়ে দিবেন। ওনার এখানে এগুলা ঠিক আছে, নোটটা একটু মিসিং, ধরলাম যে এখানে কিছু বলার নাই, তাহলে নোট ঠিক আছে, বাট ওনার এখানে সমস্যা হচ্ছে স্পিকার নেম, ঠিক আছে? স্পিকার 1 2 দেওয়া যাবে না, আইডেন্টিফাই ইউজ করতে হবে যে কোনো একটা, অথবা ম্যান ইন দা বিহাইন্ড, ওকে, ম্যান ইন দা ফ্রন্ট, বা যে কোনো একটা কিছু আইডেন্টিফাই করতে পারলেই হবে, ঠিক আছে? এইভাবে দিবেন এবং স্পিকার নামটা একটু বোল্ড করে দিবেন, ঠিক আছে? এইটুকু পর্যন্ত এটাই হচ্ছে আপনাদের কাজ, এছাড়া আর কোনো কাজ নাই। আর যারা কিউএ আছেন, কিউএরা এগুলা চেক করে দেখবেন যে আসলে মিনিংটা কি ঠিকঠাক আছে কিনা, উনি যে এটাকে ঠিকঠাক রাখছে এইটা আসলে ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? এইগুলা যদি কিছু ভুল থাকে আপনি ফিক্স করবেন, ছোটখাটো ভুল থাকলে, বেশি ভুল থাকলে ফাইলটা ফেরত দিবেন, ঠিক আছে? যারা কিউএ থাকবেন তারা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করতে পারবেন না, আবারও বলতেছি এটা অলরেডি কিউএরই কাজ, প্রুফ রিডিং মানে এক ধরনের কিউএ। তারপরও আমরা এক্সট্রা কিউএ রাখতেছি কি জন্য, যাতে আমাদের ভুলগুলা ক্লায়েন্টের কাছে ধরা না খায়, আমরা কোনো জরিমানা না খাই, ঠিক আছে? এটার ভিতরে কিন্তু ফ্ল্যাগিং সিস্টেম আছে, জরিমানা আছে, এটা হয়তো আপনারা অনেকে জানেন না, এই কাজটা করা যাবে না, ঠিক আছে? মনোযোগ দিয়ে কাজ করবেন, কারণ এর ভিতরে কোনো রুলস বলতেই কিছু নেই, সহজ কাজ। তারপরেও যারা কিউএ থাকবে ছোটখাটো আপনাদের সাহায্যের জন্য ওরা দেখবে, ঠিক আছে? তো কেউ ভুল করবেন না, কিউ এর জন্য রাখবেন না যে কিউএ দেখবে এটা সেটা, কিউএ কে কিন্তু আহামরি টাকাও দেওয়া হবে না, ঠিক আছে? মূল সবকিছু আপনিই পাবেন, কিউএ জাস্ট কি করবে, একটা ওভারভিউ দেখবে। সো এটা মাথায় রাখবেন, যারা কিউএ করবে
তারা হালকা ছোটখাটো ফিক্স ফাইলে করে দিবে, আপনার কোয়ালিটি ঠিক করবে, বাট আপনার যদি মনে করেন যে বড় ভুল আছে কিউএ ফাইল ব্যাক দিবে, এটা নিয়ে কেউ কোনো কমপ্লেন করতে পারবেন না যে ভাই আমার দুইটার জন্য আমার একটার জন্য ফাইল ব্যাক আসছে, এটা হয়েছে সেটা হয়েছে, এমন যাতে কথা না আসে। আপনাকে যদি ব্যাক দেয় আপনি করবেন, আপনার দায়িত্ব হচ্ছে ওইটা। আপনার কিউএ দেখা গেল পুরো ফাইলটারে করতে করতে আপনার 4-5টা ভুল ফিক্স করছে, করে ফাইল আপনাকে ব্যাক দিল, আপনি হাতে নিয়ে দেখলেন একটা ভুল পাইছেন, আপনি পরে বললেন হ্যাঁ ভাই একটা ভুলের জন্য আমার ব্যাক দিছে, ঠিক আছে? এমন যাতে না হয়। আপনাদের যদি কিউএ থেকে ব্যাক দেয় সেই ফাইলটা আপনি ফিক্স করে সাবমিট দিবেন, আর যদি কোনো ফিডব্যাক দেয় আপনাকে সেই ফিডব্যাক গুলো মাথায় রাখবেন, সেগুলো অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো সবাই ফলো করার চেষ্টা করবেন, এইটাই হচ্ছে কাজ, এছাড়া আর কোনো কাজই নাই এখানে। এখন বলেন এর ভিতরে কারো কোনো ডাউট বা কোনো সমস্যা আছে কিনা আপনাদের? ওকে, আশা করি নাই। এইবার আসেন আমাদের ছোটখাটো যেগুলো আছে সেইগুলা, এইগুলা হয়তো কখনো কিউএ করে দিবে, কখনো যে একা ফাইল করবে সে করবে, আবার কখনো যে প্রথম পাবে ফাইলটা সে করতে হইতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো এই জন্য একটু এক্সট্রা রাখছি, এটা আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন। এখানে তাও আমি একটু বলে দিই, এই যে ভিডিও লিংক দেওয়া আছে, এই ভিডিও লিংকের কি কি আছে সেটার একটা ছোট জিনিসগুলো এখানে বলে দিবেন, এডিশনাল কমেন্ট, ঠিক আছে? যে কি সম্পর্কে কাজটা করছেন বা কি সম্পর্কে ভিডিওটা আছে এটা সেটা। তারপরে যে ভিডিও সামারি, এটার ভিতরে কি কি বলছে, কি টপিক নিয়ে কথা বলতেছে বা কি কি হচ্ছে, ঠিক আছে? সামারাইজ করার জন্য আপনারা এআই ইউজ করতে পারেন, এআই ইউজ করবেন, সামারি করে দিবে, তারপরে সামারাইজ করে সেটাকে আবার হিউম্যানাইজ করবেন বা প্যারাফ্রেজ করবেন, ঠিক আছে? এখন প্যারাফ্রেজ কেমনে করে সেটা তো অনেকে জানেন, না জানলে আমি দেখাইছি। যেমন মনে করেন যে প্যারাফ্রেজার বা প্যারাফ্রেজিং টুল যেটাই আসুক, সাপোজ মনে করেন এই যে কুইলবটি সাপোজ মনে করেন আসলো, এখানে এই যে ট্যাক্স গুলো আছে এগুলো সব কপি করে এআই কে বলবেন, যে কোনো একটা এআই কে যে সুন্দর করে এটার একটু রিফ্রেশ করে দাও, ঠিক আছে? বা এটার সামারি করে দাও, যেমন আমি এটারে কপি করলাম সাপোজ, ঠিক আছে? দিয়ে বললাম সামারাইজ দিস ইন লাইক 100 ওয়ার্ডস বা 100 ক্যারেক্টার, ঠিক আছে? যেটা একটা বললাম মোটামুটি মনে করেন সামারাইজ করে দিল। দেখে আপনাদের কেউ ভুলেও এআই ইউজ করবেন না বা এআই আউটপুট পেস্ট করবেন না, জিন্দেগি কামাত্তার হয়ে যাবে, ঠিক আছে? মনে করেন এক কথাই দিল, দেওয়ার পরে আমি এটার এখানে পেস্ট করে এটার আবার প্যারাফ্রেজিং করব, ঠিক আছে? ওকে, তো এরকম প্যারাফ্রেজিং কাজ একটু দাঁড়ান। সরি ফর দ্য ট্রাবল। ওকে, তো এই যে প্যারাফ্রেজিং করার পরে বা রিফ্রেশ করার পরে এই আউটপুটটাকে কপি করবেন, কপি করে নিয়ে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে না, কিছু লেখা দেখতে পাচ্ছি না। প্লিজ বলবেন না, এখন দেখা যায়? ঠিক আছে। আচ্ছা, তো আমি কি করছি, এআই কে এই যে লেখাটা পেস্ট করে বলছি এটারে সামারি করে, সামারি করছে, এটারে ছোট আনলাম, এনে এটারে আবার রিফ্রেশ করবো, রিফ্রেশার দিয়ে পেস্ট করে বললাম, প্যারাফ্রেজিং করে এটা করছে, আউটপুটটারে নিলাম, নিয়ে এটাকে ছোট করে কি করব, আমাদের যে ইয়েটা আছে এই যে দেখেন এখানে ভিডিও ডেসক্রিপশন, ভিডিও সামারি আছে, সামারিতে আমি ছোট করে মনে করেন যে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আবারও বলতেছি কেউ এআই আউটপুট দিবেন না। পরে ভিডিও ডিসক্রিপশন, ভিডিও ডিসক্রিপশনের জন্য আমরা এই ভিডিও ডিসক্রিপশনে যাব, গিয়ে দেখবো যে ভিডিও ডিসক্রিপশনে কি লেখা আছে, ঠিক আছে? এই যে ভিডিও ডিসক্রিপশনে কি লেখা আছে, এই যে এটাকে সুন্দর করে কপি করব, কপি করে এটা ট্রান্সলেট করে ভিডিও ডিসক্রিপশনে যেটা আছে সেটারে আমরা ভিডিও ডিসক্রিপশনের জায়গায় বসাই দিব এখানে। পরে থাম্বনেল, ভিডিও থাম্বনেইলে যেটা লেখা আছে সেটাকে সুন্দর করে আমরা এখানে বসাই দিব, ঠিক আছে?
আর এই যে অ্যাডিশনাল কমেন্ট, দুই কথায় বলে দিবেন যে এটা কি সম্পর্কে ভিডিওটা বানাইছে বা কি নিয়ে বানাইছে, ঠিক আছে, টপিকটা কি সেটা বলে দিবেন। তো এইগুলাই হচ্ছে উপরের কাজ, এটা নিয়ে আশা করি এটা সবাই পারবেন, এখানে সমস্যা হওয়ার কথা না। বাট মেইন যে রুলস গুলো আছে বা আপনাদের ফলো করা দরকার, এগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। এখন বলেন এই জায়গায় কারো কোনো সমস্যা আছে কিনা বা কোনো ডাউট আছে? হুম, যদি থাকে বলতে পারেন, মাইক অন করাই আছে, আর যদি না থাকে তাহলে শেষ করে দিব, ঠিক আছে? এই রেকর্ডিংটা কি হ্যালো, দেওয়া যাবে? কারণ অনেক জায়গায় ঘুরে যেতে পারি। আপু আপনার কথা আমি শুনতেছি না, ক্লিয়ার না। বাট রেকর্ডিং এর কথা যেহেতু বলছেন, রেকর্ডিং পাওয়া যাবে, আশা করি আকিব ভাই রেকর্ড করতেছে, গ্রুপে পেয়ে যাবেন। ভাই ওই বাট সাইটেশনেরটা এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করুন। সাইটেশনেরটা আরেকবার দেখান, কারণ ওই টাইমে আমার নেট ছিল না, তো ওই সাইটেশনের রেকর্ডিং হয়নি। আচ্ছা ঠিক আছে, তো সাইটেশন আমরা কিভাবে দিব? সাপোজ এই যে আবারও বলতেছি, এমন কোনো ওয়ার্ড বা কোনো টার্ম অথবা কারো নাম বা কোনো কিছু যদি সবার কাছে জানা না থাকে, ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত না হয়, সেই জিনিসগুলোর জন্য আমরা নোটস এর ভিতরে সাইটেশন ইউজ করব বা সোর্স ইউজ করব, এবং সেই ওয়ার্ডের জন্য স্পেসিফিক কথাগুলো আমরা গুগল থেকে হোক বা যে কোনো ওয়েবসাইট থেকে হোক লিখে দিব। আর যদি কোনো ওয়েবসাইট বা কোনো প্রুফ না পাই, তাহলে শর্টকাট লিখে দিব যে এটা আমাদের লোকাল একটা ভাষা, আমরা এটাকে লোকালি ব্যবহার করি। বাট আগে দেখবেন যে ওয়েবসাইটে এটা আছে কি, ঠিক আছে? যদি থাকে তাহলে সাইটেশন দিবে, কারণ শুধু কথার কিন্তু ভ্যালু নাই, ঠিক আছে? যেমন ওয়ার্ড কি দিছিলাম আমি, পান্তা ভাত, ঠিক আছে? পান্তা ভাত, মনে করেন এখানে পান্তা ভাত বলছি, আমি পান্তা ভাতটাকে এটাকে কপি করব, কপি করে নিয়ে গুগলে আসবো, এসে আমি এখানে সার্চ দিলাম পান্তা ভাত, ঠিক আছে? আসার পরে এই যে দেখেন আমার হয়তো বানান ভুল হয়েছে, এই যে পান্তা ভাত এখানে আসলো, আমি সিম্পলি এখান থেকে প্রথম একটা লাইন কপি করব যে পান্তা ভাত কাকে বলে, ঠিক আছে? এখান থেকে দিলাম, এবার এন্টার দিলাম, এবার সোর্স সোর্স দিয়ে স্পেস দিব, তারপরে এখান থেকে লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমি বসাই দিলাম, শেষ। পান্তা ভাত কি কাকে বলে এই জিনিসটা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? এখন আমার কথা তো ভ্যালু নাও থাকতে পারে, বাট আমি প্রমাণ সহ দিচ্ছি যে পান্তা ভাত এইটাকেই বলে, এইটাই লিঙ্ক। উইকিপিডিয়ার জায়গায় অন্য কোনো জায়গায় থাকতো সেইখানে দিতাম, না পাইলে যদি গুগলে শুধু দেখাইতো, যেমন এই যে গুগলে সার্চে কিন্তু দেখায়, তাই না? এই যে গুগলে আইতেই এখন দেখায়, বা এইটার সাথে লিঙ্ক, এই যে ক্লিক করলে আমি এখানে লিঙ্ক পেয়ে যাবো, ঠিক আছে? তো সাপোজ মনে করেন এত কিছু না, আমার প্রথমে দেখাইলো, আমি এখান থেকে প্রথম দিয়ে লাইন কপি করে পেস্ট করবো এবং সোর্স দিব হচ্ছে গুগল, ঠিক আছে? আর যদি কোনো সোর্সই না থাকে, বলে দিব এটা লোকালি ইউজ করা হয়, এবং পান্তা ভাত বলতে রাইস কে বোঝায়, সর্ট অফ রাইস বা হোয়াইট রাইস, এরকম কিছু, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। এটা যে কোনো ওয়ার্ড হইতে পারে, পান্তাবাদ হইতে পারে, কারণ নাম হইতে পারে, স্ল্যাং হইতে পারে, লোকাল স্ল্যাং যেগুলো আছে, স্ল্যাং নিয়ে একটা কথা। যদি গালাগালি করে সেই কথাগুলারে আপনারা লেখার দরকার নেই, বাট আপনি ওইটারে সুন্দর করে ট্রান্সলেট করে লিখে দিবেন, মডারেট করে দিবেন, মানে নর্মালি এটার আশেপাশে কিছু দিবেন, অ্যাকচুয়াল গালিটা দিবেন না, কিন্তু নোটের ভিতরে লিখে দিবেন যে এইটার ভিতরে, এই সেকশনের ভিতরে গালাগালি করতেছে, অফেন্সিভ কথাবার্তা আছে বা বায়াস কিছু আছে, অথবা রাজনীতি বা ধর্ম নিয়ে কথা বলতেছে, এইসব জিনিসগুলা যেটাই হোক না কেন ছোট করে লিখে দিবেন, ঠিক আছে? ওকে, তো এখন আশা করি ক্লিয়ার, আর তো কোনো ডাউট নাই নাকি আকিব ভাই? রেকর্ড হয়েছে? হ্যাঁ এখন তো ঠিক আছে। ওকে, তো এতক্ষণ যে জিনিসগুলা দেখাইলাম, যাদেরটা মোটামুটি ঠিক আছে তো আছে, যাদেরটা ঠিক না, এটা কাটটা ছিল আকিব ভাইয়ের, মানে আকিব ভাই বলছেন তো এটা কাকে দিতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো অনুযায়ী আপনারা দেখে যদি আপনারা সেম টু সেম কাজ করে থাকেন তাহলে তো ভালো, মাশাআল্লাহ। যদি আপনাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমি এখন যেটা দেখাইলাম তার উপরে ভিত্তি করে কাজ করবেন, ঠিক আছে? এবং আমি আশা রাখবো সবাই ফাইলগুলো জমা দিবেন খুব শীঘ্রই, ঠিক আছে? আজকে রাতের মধ্যে চেষ্টা করবেন, এবং এইখান থেকে কিউএ সিলেক্ট করা হবে। আর যাদের আগ্রহ নাই বা করতে চান না, তারা এমনিতেই দূরে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। জমা কিভাবে দিব? বুঝি নাই, জমা জাস্ট ফাইলটা এডিট করে ইনবক্সে দিয়ে দিলে হবে, ঠিক আছে? যে আমাদের আকিব ভাই আছে, নারে টুস করে একটা ডিএম করে দিব, ঠিক আছে? ওকে, তো ফাইল দেওয়ার আগে ফাইল রিনেম করে দিয়ে, নাহলে আমি বুঝবো না কে কোনটা ফাইল দিছে। হ্যাঁ, এটা এটা গ্রুপে দিয়ে দিছি আপনারা। হ্যাঁ অবশ্যই, এই কথাটা আবারও বলতেছি, যখনই সবাই ফাইল দিবেন, ফাইলে আপনার কোনো কিছু লেখার দরকার নেই, আপনি জাস্ট শুধু আপনার নাম লিখে দিলেও হবে, ঠিক আছে? সাপোজ বাবু লিখলেন, বাবু এন্টার দিয়ে দিবেন, তারপরে আকিব ভাই বুঝে নেবেন এটা বাবুর ফাইল, বাবুকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে এরকমই হবে। বা মনে করেন আমি ফ্রি থাকলে আমার এই পাঠালে একই কথা, মানে যে কোনো একজন দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা,
তো আবারও বলতেছি, কেউ এআই ইউজ করবেন না বা গুগল ট্রান্সলেটর ইউজ করবেন না, ধরা খাবেন, রিমুভ হয়ে যাবে। এই কাজ করবেন না। আর আপনার যে রিমুভ হবেন সেটা বড় কথা না, আপনার জন্য উল্টা আমাদের জরিমানা খাইতে হবে। এই কাজ যাতে ভুলেও কেউ না করে। আপনার যদি কোনো কিছু বুঝতে নাই পারেন, আপনার এআই বা গুগল ট্রান্সলেটর ইউজ করতেই হয়, করতে পারেন। করে এরকম একটা প্যারাফ্রেজিং টুল দিয়ে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে একবার পড়ে দেখবেন, খালি কপি পেস্ট করবেন না। যদি আপনার ইংলিশ বুঝতে সমস্যা হয়, আপনি এটারে কপি করে ট্রান্সলেটরে দিবেন, এই যে ট্রান্সলেট, ঠিক আছে? বাংলা টু ইংলিশ এটাই হোক। তারপরে আমি মনে করেন এই যে এই পাশে প্যারাফ্রেজ করলাম, এখন আমি মনে করেন ইংলিশ কত বুঝি না, আমি কি করব, এই ইংলিশটাকে সেইখানে কপি করে পেস্ট করব, দেখবো বাংলা ঠিকঠাক বলছে কিনা। তদারকির অভাবের কারণে বেসরকারি স্কুলে পড়া শিশুদের তাদের কোর্স ওয়ার্ক শেষ করার জন্য টিউটরিং এর উপর নির্ভর করতে হয়। তার মানে মোটামুটি এটা ঠিক আছে, ঠিক আছে? এইভাবে আপনারা চেক করতে পারেন। বাট প্যারাফ্রেজিং মাস্ট করবেন। যদি কারো কাছে পেইড টুল থাকে তাহলে তো মাশাআল্লাহ আরো ভালো, ঠিক আছে? বাট আশা করি এই সহজ কাজের জন্য লাগবে না, কারণ এই কাজের রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাটলিস্ট B2 লেভেলের ইংলিশ পারতে হবে, ঠিক আছে? যদি ওইটা না পারেন, আয়সা বলেন যে ভাই এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব, ঠিক তো খাবেন, কোনো রিপ্লাইও পাবেন না। এই কাজ হাস্যকর কাজ কেউ করবেন না। যদি ইংলিশে সমস্যা হয় বা করতে না হয় তাহলে বাদ দিয়ে দিবেন, ওইটা নিয়ে কেউ হেল্প করতে পারবেন আপনাকে, ঠিক আছে? ওকে, আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। ওকে, সবাই ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।